আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছো আমার বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম ইসরাতের আম্মু আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। এখানে হচ্ছে আম্মু আর আমার ভাই বোন মিলে তরকারি গোটা বাছা করতেছে, আর আমি এদিকে আমার বোনকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আমার বোন হচ্ছে 2 দিন ধরে অনেক অসুস্থ। গতকালকে অফিসে গেছে, অফিসে দুর্বল হয়ে পড়ছে। তখন অফিস থেকে 2জন মানুষ এসে ওকে বাসায় দিয়ে যায়। তো গতকালকে ওর প্রেশার একদম লো ছিল, শরীরে কোনো বল শক্তি ছিল না, যার কারণে ওকে নিয়ে হসপিটালে যেতে পারি নাই। কোনো রকম ঘরোয়া চিকিৎসার মাধ্যমে ওকে সুস্থ করে আজকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জ্বরও আসছিল, তো জ্বর নিয়ে অনেক টেনশনে ছিলাম। বর্তমানে জ্বর আসলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, কারণ করোনা চারিদিকে। হসপিটালে গেলে হচ্ছে অনেক ভোগান্তিতে পড়তে হবে। কোনো রকম জ্বরটা চলে গেছে। এখন যাব ঢাকা আলনুর হসপিটালে, চোখটা পরীক্ষা করতে যাব। ওর প্রচণ্ড মাথা ব্যথা করে, বলছে যে আমার মাথা ব্যথাটা মেন সমস্যা। মাথা ব্যথা থেকেই শরীরটা অনেক দুর্বল হয়ে যায়। একটু আয়রনের, ক্যালসিয়ামেরও অভাব আছে, যেহেতু শুকনা মানুষ চাকরি করে, এরকম হতে পারে, এটাই স্বাভাবিক। তো এই কারণে হচ্ছে আগে হচ্ছে চোখের ডাক্তার দেখাবো, তারপরে হচ্ছে মেডিসিন ডাক্তার দেখাবো। আর আমাদের এখান থেকে আলনুর হসপিটালে যেতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগবে। সকাল সকাল রওনা দিয়ে দিয়েছে। এখন হচ্ছে ও বিকাশ থেকে টাকা উঠাইতেছে। ওর হাজব্যান্ড বাহির থেকে টাকা পাঠাইছে, কারণ মাস শেষ, ওর হাতে একদম টাকা নাই, হাত খালি। এই কারণে ওরা হাজব্যান্ড শোনার সাথে সাথে অসুস্থ, টাকা পাঠিয়ে দিছে। বলছিলাম পাঠানোর দরকার নাই, তারপরেও পাঠিয়ে দিছে। এখন সেই টাকা উঠাই এখন যাব হসপিটালে। কয় টাকা লাগে কি আসলে তো জানি না, তো কিছু টাকা উঠাইছে আর কি। এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম, টাকা নেওয়া হয়ে গেছে। আর আলনুরে যাওয়ার কারণ হচ্ছে আমরা ভাবতেছি যে হয়তোবা চশমা দিতে পারে, যেহেতু ও ফোন ইউজ করে। এই কারণে হয়তোবা হতে পারে মাথা ব্যথা, অনেক দিন পরে ফোন ইউজ করতেছে, সব সময় ফোনটা টিপা হয়, যার কারণে অসুস্থ বোধ হতেই পারে, স্বাভাবিক। চোখে একটা প্রেশার পড়ে। আর এখন দেখেন মোহাম্মদপুর আসার পরে দেখি প্রচুর পরিমাণে জ্যাম। এই রাস্তায় জ্যাম হবে না এমন কোনো দিন নেই। যখনই আমি মোহাম্মদপুর দিয়ে কোথাও যাব তখন জ্যাম পড়বেই। এই রাস্তাটায় সব সময় জ্যাম লেগেই থাকে, যেহেতু মেন রাস্তা মোহাম্মদপুর। এখন আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আলনুর হসপিটালের সামনে। এখন আমরা রিক্সা দিয়ে নেমে গেলাম। এখন আমরা যাব, যে হচ্ছে আগে কাউন্টারে টিকিট কাটতে হবে, তারপরে ডাক্তার দেখাইতে হবে, তারপরে ওনারা কি সলিউশন দেয় তারপরে দেখা যাবে। তো চলে আসলাম। এখানে এসে দেখি অনেক মানুষ, অনেক ভিড় আজকে হসপিটালে। আমাদের এলাকায় একটা আছে বুদ্ধিজীবীর সামনে, কিন্তু ওইখানে যাই নাই, ওইটা আমাদের পছন্দ হয় না। ওইখানে ডক্টরগুলো হচ্ছে একটু মানে খামখেয়ালে, বেশি একটা ভালো না। আমি দেখাইছি, আমার 2বার দেখাইতে হয়েছে, যার কারণে আমার 2বার একই জিনিসের জন্য 2বার চশমা নিতে হয়েছে। পাওয়ার ওনারা ভুল করেছে, কিন্তু মাসুল দিতে হয়েছে আমাদের। তো এই যে সিরিয়ালে এখন রেখে দিলাম, ওর নাম হচ্ছে সুখী আক্তার। এখানে সিরিয়াল আছে, এখানে সিরিয়াল মেনটেন করে সব কিছু হয়। তো প্রথমে হচ্ছে চোখটা ওর পরীক্ষা করবে, এখানে দেখবে চোখের পাওয়ারটা, তারপরে ডক্টর দেখবে। আগে চোখটা পরীক্ষা করতে হবে। তো আমাদের এখানে সিরিয়াল চলে এসেছে, এখন আমরা হচ্ছে চোখটা পরীক্ষা করব। সুখী চলে গেছে, এই যে ভিতরে ও চোখটা পরীক্ষা করতেছে। ও কখনো এখানে আসে না, এই ফার্স্ট টাইম আসছে। আর আমি এখানে 3-4 বার আসছি, কারণ আমি চশমা ইউজ করতেছি প্রায় 6-7 বছরের মতো। অনেকবার আমার পাওয়ার কম বেশি হয়, তখন আমার আসতে হয়। তো আমরা এখন বসে আছি, চোখ পরীক্ষা করা হয়ে গেছে, এখন ডক্টর দেখানোর জন্য সিরিয়ালে বসে আছি। এখানে অনেক মানুষ, কিন্তু অনেকগুলো ডক্টর রুম আছে, তো যার কারণে বেশি একটা জ্যাম হয় না। 2-3 জনের পরই সিরিয়াল পেয়ে গেছি। তো ওর নাম ডেকেছে, ওর আগে 2জন আছে, তারপরে ওর সিরিয়াল। ওর ছেলে হচ্ছে ওকে যেতে দেখে ভয়ে আবার ও চলে গেছে। ওকে আমরা বলেছি যে আম্মুকে সুই দিবে, এই কারণে ও যাইতে চাইতেছে ওর আম্মুকে সুই দিবে নাকি। তো আমার বোন দাঁড়ায় আছে, ভিতরে যাবে এখন। এখানে মানে নিয়ম কানুনগুলো খুব ভালো, সিস্টেমটা অনেক ভালো, যার কারণে এখানে এসেছি। তো এই যে ওর চোখে ডাক্তার দেখানো হয়ে গেছে, ওকে কোনো ধরনের ওষুধ দেয় না, শুধু একটা চশমা ব্যবহার করতে বলেছে। পাওয়ার একটু কম বেশি হয়েছে চোখের, এই কারণে ভিতরেও হচ্ছে চশমা দিয়ে অনেক পাওয়ারে মানে ওটা আসলে কি এটা জানি না, পাওয়ার দিয়ে হচ্ছে দেখে ওনারা, জিজ্ঞেস করে এটা কি এটা কি, এরকম সিস্টেম আর কি। তো আমরা ভিতরেই হচ্ছে চশমার একটা দোকান আছে, ওইখানে চলে এসেছি চশমা নেওয়ার জন্য। বাহিরেও চশমা পাওয়া যায়, ভাবলাম যে এখান থেকে চশমা নিলে ভালো হবে, এই কারণে এইখানেই চলে এসেছি চশমা নেওয়ার জন্য। এইখানে চশমা এর আগে আমি 2-3 বার যে চশমা ব্যবহার করেছি এখান থেকেই নিয়েছি। পরবর্তীতে বুদ্ধিজীবীর ওইখান থেকে নিয়ে হচ্ছে ঠকেছি, কিন্তু এখানে চশমাগুলো ভালো লাগে। কিন্তু ওনাদের ডিজাইন খুব কম আর আনকমন না বেশি একটা। তারপরে দেখি আমাদের পছন্দ হয় কি না, তারপরে সেনা বোঝা যাবে আসলে। তো এই যে আমরা ট্রায়াল দিতেছি, আমরা বলেছি আমাদের ফেস অনুযায়ী আমাদের 2-3টা ডিজাইন দেখান, এর বেশি ডিজাইন দেখানোর দরকার নাই, কারণ চোখ গোলায় যাবে, তখন কোনটা ছেড়ে কোনটা নিব পরে দিশেহারা হয়ে যাব। ভাইয়া হচ্ছে আমাদেরকে 2টা ডিজাইন দেখাইছে, 2টা ডিজাইনের আর কি 3-4টা করে কালার দিছে। লাস্টে আমরা ফার্স্ট চোখে যেই চশমাটা দিয়েছিলাম ওইটাই আমরা চুজ করেছি, ওই চশমাটাই ওর ফেসের সাথে মানানসই আছে সব দিক দিয়ে। চশমার দাম পড়েছে আর কি, ফ্রেমের দাম পড়েছে 1200 টাকা। ভালোই ছিল এই যে চশমাটা আমরা নিয়েছি, ব্লু কালার। তো এখন আমরা টাকা পে করে দিব, এখানে টাকা দিয়ে জমা দিয়ে তারপরে মানি রিসিপ্ট নিয়ে যাব। আর একদিন পরে হচ্ছে ওনারা ডেলিভারি দেয়, সাথে সাথে দেয় না।
আগে হচ্ছে 1 ঘন্টা বসলেই দিয়ে দিত, কিন্তু এখন ওনারা দেয় না, ওনাদের নাকি আবার অর্ডার দিতে হয়। ফ্রেমের দাম 1200 টাকা, পাওয়ারের দাম নিয়েছে 600 টাকা, মোট 1800 টাকা। ডক্টর দেখাইছি 250 টাকা, 200 টাকা ডক্টর, আর হচ্ছে 50 টাকা হচ্ছে চোখ পরীক্ষা, এই আর কি। তো এখন আমরা হচ্ছে 1500 টাকা জমা দিয়ে যাব, আর 300 টাকা নেওয়ার সময় দিয়ে যাব। তো এই যে পুরো ডক্টরের চশমার যেই দোকানটা আছে তোমাদের দেখাই দিলাম। এখানে বেশি একটা চশমার মডেল ডিজাইন নাই। বাইরে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। আসার সময় দেখে আসলাম এত গরম, অথচ যাওয়ার সময় দেখলাম প্রচুর বৃষ্টি নামছে। দেখে তো অবাক হয়ে গেলাম যে এত গরমের ভিতরে বৃষ্টি নেমে গেছে। অনেক সময় শুনি যে ধানমন্ডি এলাকায় বৃষ্টি হয় সব সময়, রাইট কথাই দেখলাম যে আসলে অনেক বৃষ্টি নামছে। তো বৃষ্টির ভিতরে আর থাকলাম না, চলে যাইতেছি, কারণ ইসরাতকে যেহেতু বাসায় রেখে আসছি এই কারণে এখন আর এখানে থাকা যাবে না, কারণ বৃষ্টি কখন না কখন থামে কোনো ঠিক নাই। অনেক জোরে বৃষ্টি পড়তেছে, এই কারণে আমরা রওনা দিয়ে দিলাম কোনো রকম। দেখি ভিতর দিয়ে যাওয়া যায় কিনা, মেন রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না, মেন রাস্তায় এখনো অনেক জ্যাম। যেহেতু দুপুর টাইম হয়ে গেছে এই কারণে অনেকটা জ্যাম পড়ে যাবে এখন, এই কারণে বলেছি ভিতর দিয়ে যেতে। তো ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ভিতরে রাস্তা আছে। আর ইসরাতের জন্য কিছু নিয়ে যেতে হবে যাওয়ার সময়। ইসরাতকে বলেছি তোমার জন্য মজা কিনে আনবো, ওর জন্য এখন কিছু কিনে নিয়ে যাবো, একটা দোকানের সামনে দাঁড়াবো তারপরে। আর মেডিসিন ডক্টর মনে হয় না আজকে আর দেখাতে পারবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ভাবছি যে আগামীকাল আবার আসবো অন্য হসপিটালে, এসে হচ্ছে মেডিসিন ডক্টরটা দেখাবো। তো সুখী এখানে থামলো, থাইমে হচ্ছে ওদের জন্য কিছু কিনতেছে। তো আব্রাসান বলতেছে ও চিপস খাবে। ইসরাত হচ্ছে চিপস বেশি একটা খায় না, ঝাল চিপস। আব্রাসান আবার চিপসটা পছন্দ করে অনেক। তো 2টা আনছিল, আমি বলেছি একটা নাও আব্রাসানের জন্য, আর জান্নাতের জন্য আরেকটা চিপস নাও। এই ঝাল চিপস ও খেতে পারবে না, ডিটস চিপসটা আবার পছন্দ করে। আর বৃষ্টি কিন্তু এখনো থামে নাই, বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে, কিন্তু ধানমন্ডি এলাকায় লালমাটিয়া এলাকা অনেক জোরে পড়ে, আমাদের এদিকে আবার আস্তে আস্তে পড়তেছে। আর আমাদের রাস্তার অবস্থাটা তো জানেনই আপনারা, খুবই খারাপ রাস্তাটা, আসলে মাথা ব্যথা হয়ে যায় রিস্কায়। তো বাসায় নেমে গেলাম, এখন যাব বাসায়, দেখি ইসরাতের রিয়াকশনটা কি। ইসরাতকে বলে গেছিলাম আম্মু সুই দিতে যাই বাহিরে, তোমাকে নেওয়া যাবে না, তোমাকেও ডাক্তার সুই দিবে। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে ডক্টর দেখাইতে পারছি, আর কোনো রকম সমস্যা নাই। ওকে চশমা দিয়েছে, কোনো ওষুধ পানি দেয় নাই, এখন শুধু মেডিসিন ডক্টরটা দেখাইতেই হবে। আর আমরা বলেছি যে আমরা ফোন ব্যবহার করি, তো এই কারণে ব্লু যেই চশমাটা আছে ওইটা দিবে, মানে ব্লু যেই কাজ সেই কাজটা দিবে। তো এসে দেখি ইসরাত অনেক খুশি, ওরা হচ্ছে মামি ভাগ্নি মিলে হচ্ছে মাংস ভেজে খাচ্ছে। সকালে দেখে গেছিলাম মুরগি আনছে আম্মু, সেই মুরগি ভেজে খাচ্ছে সবাই মিলে। ওর মামাও চলে এসেছিল কাজে থেকে, তো মামা ভাগ্নি মামি মিলে হচ্ছে মাংস ভাজা খাচ্ছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই কমেন্টের সাথে দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।